আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওতে দেখা যাচ্ছে তোমাদের অনুশীলন 1.10-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুর অঙ্কগুলো, যেখানে রয়েছে ক নম্বর 144, 240 এবং 612। তো একটা একটা করে আমি সবগুলো অঙ্ক দেখাচ্ছি তোমাদের। 1.10 এক নম্বর একের হচ্ছে ক 144। তো আমরা বের করে দিই 144 এর মৌলিক গুণনীয়ক। তো দেখো, আমি এখানে 144-এর মৌলিক গুণনীয়ক বের করছি। 144-এর মৌলিক গুণনীয়ক এটি কীভাবে বের করবা? প্রথম 144-এর অর্ধেক। 144-এর অর্ধেক কত? 72। 72 দুগুণে 144। আবার 72-এর অর্ধেক করবা 36 দুগুণে 72। আবার সেই 36-এর অর্ধেক করবা 18 দুগুণে 36। 36-এর 2 দিয়ে ভাগ করা যায়, আবার 18 2 দিয়ে ভাগ করো 9 দুগুণে 18। আবার 9-এর ভাগ দিয়ে 3 3 9। তাহলে দেখো 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 72, 72 দুগুণে 144। আশা করি বুঝতে পেরেছ। আবার তোমরা এটাকে এইভাবেও করে দিতে পারো। এটা বলে ইউক্লিডীয় পদ্ধতিতে। তো এইটা এইভাবে করতে পারো যে 72 দুগুণা 144, 36 দুগুণা 72, 18 দুগুণা 36, 9 দুগুণে 18, 3 3 9। এটাই ইউক্লিডীয় পদ্ধতিতে বলে। বাকি এইভাবে তোমরা করে এখানে দেখো 2 পেয়েছি কটা? 1 2 3 4। তো 1 2 3 4 লিখলাম, আর এই 3 2টা এই 3 2টা লিখলাম। এই বুঝছো, এখানে যেই কয়েকটা পেয়েছি সেই কয়েকটা আমরা এখানে এই যে লিখে দিয়েছি। এই পদ্ধতিটাকে বলা হয় ইকুইলিডীয় পদ্ধতি। আর এটা সরাসরি শো না করে তুমি যেগুলো পাচ্ছ এভাবে করে, যেগুলো পাচ্ছ 2 2 2 2 3 3 এভাবে সরাসরি লিখে দিলে এটাকে বলা হয় মৌলিক গুণনীয়কের পদ্ধতি। মৌলিক গুণনীয়ক পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ। এবার আসো 240 এর মৌলিক গুণনীয়ক। তাহলে আমি যদি তোমাদেরকে ঠিক ওইভাবে দেখিয়ে দিই, যে একটু খেয়াল করো 240। তাহলে এখানে আমরা পাবো কত? 120। 120 দুগুণে 240, আবার 60 দুগুণে 120, আবার 30 দুগুণে 60, আবার 15 দুগুণে 30। এটি করতে করতে তোমরা এভাবে আর করা প্রয়োজন হবে না। করতে করতে তখন মুখোমুখি করতে পারবা 3 5 15। তাহলে 2 পেয়েছি আমরা 4টা, এবং 3 আর 5 পেয়েছি। তাহলে আমরা সেটি লিখব 2 গুণ 2 গুণ 2, আর পেয়েছি 3 এবং 5। বুঝছো বিষয়টা? এই আর তোমরা করতে করতে ওইটা আবার অতিরিক্ত করার প্রয়োজন হবে না, এভাবে মুখোমুখি করতে পারবা। ক্যালকুলেটর থাকলে তো আর কোনো কথাই নেই। 612, 612 মৌলিক গুণনীয়ক। 612-কে প্রথম অর্ধেক করবা 2, তার মানে সেখানে আসবে তোমার 306। 612-কে অর্ধেক করলে তোমার আসবে 306। আবার এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 15 দুগুণা 30, 3 দুগুণা 6, অর্থাৎ 153 দুগুণা 306। এইটাকে আবার কয়টা ভাগ করো? 5 1 6, 6 আর 3 9, 3 দিয়ে ভাগ করা যায়। 3 5 15, 3 1 3, আবার ভাগ যায় 3 17 51। এই হচ্ছে তোমার সিস্টেম। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে 2 2টা, 3 2টা এবং 17 পেয়েছি আমরা। 2 2টা পেয়েছি, 3 পেয়েছি 2টি, এবং 17 পেয়েছি। এই হচ্ছে তোমার অঙ্ক করার যে সিস্টেম। এটি হচ্ছে তোমার এই যে এখানে দেখো আমরা ওইভাবে দেখিয়েছি এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তো ইউক্লিডীয় পদ্ধতি করে আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে সরাসরি লিখছি। এটা আবার মৌলিক গুণনীয়কের পদ্ধতি। এখন এই মৌলিক গুণনীয়ক পদ্ধতির মধ্যে এইটা মিলে, এটা মিলে, এইটাও মিলে, আবার এইটা মিলে, এইটা মিলে, এই 2 মিলে, এই 2 2 মিলে, এগুলো মিলে না। এখানে 3 2টা আছে, এখানে 3 একটা আছে, এখানে 3 একটা, এই 3 একটা থেকে একটা মিলছে, আরগুলো মিলে না। এখানে যেহেতু তোমার গসাগুলো বের করতে বলছে, তো আমরা লিখবো সুতরাং 144, 240 ও 612 এর গসাগু হচ্ছে তোমার
প্রত্যেকটা লাইনে একই রকম অঙ্ক থাকতে হবে, অর্থাৎ মিলতে হবে। তো যেহেতু এখানে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইনের মধ্যে এই 2 আমরা মিল পেয়েছি, তাহলে আমরা এখানে 2 নিব। এইখানে দেখো, যেহেতু এখানে এই লাইনগুলোর মধ্যে 2 2 2, অথবা তুমি এইটা ধরো 2 2 2 মিলেছে, 3টা লাইনে 2 আসছে, তাহলে আমরা 2 নিলাম। তাহলে এখানে খেয়াল করো, এখানে 2 আছে, এই লাইনে 2 আছে, কিন্তু এই লাইনে 2 নেই, নিতে পারবো না। এই লাইনে 2 আছে, এই লাইনে 2 আছে, কিন্তু এই লাইনে 2 নেই, নিতে পারবো না, কারণ এর সাথে মিলে না। কিন্তু এই লাইনে 3 আছে, এই লাইনও 3 আছে, এই লাইনও 3 আছে, তাহলে সবগুলো থেকে আমরা একটা 3 আনতে পারবো। আবার এই লাইনে 3 আছে, এই লাইনে 3 আছে একটি, কিন্তু এই লাইনে আর 3 নাই, সুতরাং আমরা নিতে পারবো না, কারণ এটা থেকে আমরা এই 3টা থেকে নিয়ে এসেছি। এখানে মিলে, কিন্তু এখানে মিলে না, আমরা নিতে পারতেছি না। দেখো, এগুলো মিলতেছে না, এজন্য নিতে পারতেছে না। গসাগু হচ্ছে মিলতে হবে। তার মানে 2 দুগুণে 4, 3 সেরা 12, অর্থাৎ 144, 240 এবং 612 এর গসাগু হচ্ছে 12। আসলে বুঝতে পেরেছ এই গসাগুর অঙ্কটি। তারপরে আছে তোমার খ। তো বন্ধুরা, এরপর অঙ্কটি দেখো, আমি সময় যেহেতু বেশি যাচ্ছে, এই জন্য আমি দ্রুত করে ফেলেছি অঙ্কটা। 525-এর মৌলিক গুণনীয়ক আমরা আগে যে ইউক্লিড পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেভাবে করে নিতে পারবা। 525-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 7, অর্থাৎ 5 দিয়ে 525-এর মধ্যে প্রথমে 5 বার যায়, 5 100, 525। আবার 105-কে আমরা আবার 5 দিয়ে ভাগ করতে পারবো। 105-কে আমরা আবার যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 21। 5 21 105, তার মানে 21-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21, 3 7 21, 5 21 105 এবং 5 105 525। আশা করি বুঝতে পেরেছ। এবারে 495-এর মৌলিক গুণনীয়ক আমরা ঠিক একইভাবে বের করে নিলাম। 3 5 15, আবার 3 15 হচ্ছে কত, 3 15 45, এবং 11 45-এ গুণ করলে 495। মৌলিক গুণনীয়কের সাহায্যে ইউক্লিড পদ্ধতিতে করে আমরা যে পলগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, যেটা আমি তোমাদের আগে দেখিয়েছি। ঠিক একইভাবে 570-এর মৌলিক গুণনীয়ক আমরা বের করলাম। 2 দিয়ে গেল যেহেতু জোড় সংখ্যা, এরপরে 5, এরপরে 3, এরপরে 19। এটা কীভাবে বের করলাম, ওই যে ইউক্লিড পদ্ধতির মাধ্যমে করে। এরপর খেয়াল করো, এরপর আমরা লিখব 525, 495 ও 570-এর গসাগু। 570-এর গসাগু কোনটা আসবে? দেখো, এখানে গসাগু, এখানে এই লাইনে 5 আছে, এই লাইনে 5 আছে, এই লাইনে 5 আছে, একটা 5 আনলাম। প্রশ্ন থাকতে পারে সিরিয়ালও তো আসতে হবে না, সিরিয়ালে আসার এরকম কোনো কথা নেই, মিলতে হবে। দেখো, যেখানেই থাকুক মিলতে হবে। তো এই 5, এই 5, এই 5 এখানে মিলছে। এখানে 5 আছে, এই 3টা থেকে একটা নিয়ে এসেছি। এখানে 5 আছে, আর 5 নিয়ে আসবে না। এখানে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 নিয়ে আসলাম। এখানে 7 আছে, আর 1 লাইনও 7 নেই। এখানে 2 আছে, আর 1 লাইনও 2 নেই, সুতরাং আসবে না। তার মানে অ্যান্সার হচ্ছে তোমার 15। 525, 455 এবং 570-এর অ্যান্সার হচ্ছে তোমার 15। অঙ্কগুলো যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে বলবা, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে বলবা, আমি প্রয়োজন হলে আবার করে দেব। আর এখানে গণ অঙ্কটা বাদ লিখলাম তোমাদের জন্য, তোমরা করবা। ধন্যবাদ।